আজকে আমরা ইউনিট 5 চ্যাপ্টার 1 নিয়ে ব্যাখ্যা করছি। এর দুটো অধ্যায় আছে বা দুটো চ্যাপ্টার আছে, সেটা হলো একটা হলো স্থিতিবিজ্ঞান আর একটা হলো দৃঢ় বস্তুর ঘূর্ণন। তাহলে আজকে আমরা স্থিতিবিজ্ঞান নিয়ে অর্থাৎ ইউনিট 5-এর দুটো অংশ, একটা স্থিতিবিজ্ঞান আর একটা দৃঢ় বস্তুর ঘূর্ণন। আজকে আমরা স্থিতিবিজ্ঞানের বিভিন্ন এমসিকিউ ব্যাখ্যা করছি। খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সেটগুলোর ক্ষেত্রে বিভিন্ন যে সেট আছে তার ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে। প্রত্যেকটা এমসিকিউ খুব ভালো করে তোমরা দেখবে এবং মনে রাখবে কীভাবে করছি। দেখে নাও প্রথমে, সেটা হলো মূলবিন্দুর সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর পি এবং কিউ। সূত্রটা হলো এক্সসিএম সমান আমরা বলবো m1r1 প্লাস m2r2 বাই m1 প্লাস m2। এটা সূত্র আছে, সেটা হলো m1r1 প্লাস m2r2 বাই m1 প্লাস m2। তাহলে সেইখান থেকে দেখো আসছে, একটু দেখে নাও। আমরা জানি এক্সসিএম এটা হলো ভরকেন্দ্রের অবস্থান, সেটা হলো m1r1 প্লাস m2r2 বাই m1 প্লাস m2। ভর সমান মানে m1 সমান m2 বলবো। আর এখানে বলা আছে যে এরম লিখবো, এক্সসিএম ভেক্টর লিখবো। তাহলে এখানে m1 এই r1-এর জায়গায় আমরা p1 বলবো, আর r2-র জায়গায় আমরা এখানে কি বলবো, r2-র জায়গায় এটাকে আমরা m ধরে নিচ্ছি। তাহলে দুটো সমান, তাহলে r2-র জায়গায় আমরা q বলবো বাই এটা m প্লাস m কেন, কারণ দুটো ভর সমান। আমরা m1 সমান m2 সমান m ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো এক্সসিএম এটা দেখো পেয়ে যাবে, সেটা হলো p প্লাস কিউ বাই 2। এটা কোন অপশানটায় আছে দেখে নাও, এটা আমরা পাচ্ছি, দেখে নাও অপশান বি এতে আমরা পাচ্ছি, অপশান বি। তারপর দেখে নাও দুয়েরটা, কার্বন মনোঅক্সাইড পরমাণুতে কার্বন এবং অক্সিজেন পরমাণুর অবস্থান ভেক্টর r1 ও r2 হলে, তাহলে আমাকে বলেছে কার্বন মনোঅক্সাইড পরমাণু ভরকেন্দ্রের অবস্থান কি হবে। এটা অবশ্যই অপশান এ হবে, অপশান এ। তারপর দেখে নাও চারেরটা, প্রারম্ভিক অবস্থায় দুটি কণা স্থির ছিল, অভ্যন্তরীণ আকর্ষণ বলে এরা পরস্পরের দিকে চলতে শুরু করে, এদের মধ্যে বেগ ভি এবং 2v, ভরকেন্দ্রের বেগ কত হবে। এটা আমরা চারেরটা বলবো, চারের অপশান ডি বলবো, কোনোটিই নয়। দেখে নাও কীভাবে হবে। পাঁচেরটা দেখো, পাঁচেরটা হলো অধিবৃত্তাকার পথে গতিশীল একটি বোমার অভিকর্ষের প্রভাবে বায়ুতে বিস্ফোরণ হলো। বোমার টুকরোগুলি, এটা বিস্ফোরণের পূর্বে বোমাটি অধিবৃত্তাকার গতিপথে চলল। অপশান বি হলো অন্য একটি বৃত্তাকার পথ বরাবর যাবে। অপশান সি হলো বিক্ষিপ্তভাবে গতিশীল হবে। অপশান ডি হলো সরলরেখা বরাবর গতিশীল হবে। পাঁচেরটা আমরা অপশান এ বলবো, বিস্ফোরণের পূর্বে বোমাটি অধিবৃত্তাকার গতিপথ বরাবর চলবে। এটা অপশান এ হবে পাঁচেরটা। ছয়টা দেখে নাও, এটা একটা এই সংস্থাটার জাড্যভ্রমক বার করতে বলছে। ছয়েরটা আমরা যেটা পাবো সেটা ছয়ের অপশান ডি পাবো, ছয়েরটা আমরা অপশান ডি পাবো। একটু দেখে নাও কী করে হচ্ছে। ব্যাসার্ধ বলা আছে, সেটা হলো আর। তাহলে এল সমান আমরা বলবো 2πr বলবো। এখান থেকে আর এর মান পেয়ে যাব l/2π। তাহলে এম মানে একক দৈর্ঘ্যে ভর, এম মানে আমরা বলবো ρ × l। তাহলে I(xy)
জাড্য ভ্রামক, এটা আমরা জানি 3/2 mr²। তাহলে এখানে এম মানে আমরা বলবো রো ইন্টু এল ইন্টু r²। তাহলে এখান থেকে আমরা বলবো 3/2 ইন্টু রো ইন্টু এল, আর আর মানে আমরা বলবো L/2π তার স্কোয়ার। তাহলে 3 এটা 8 হবে, 3/8 রো L³ বাই পাই স্কোয়ার। তাহলে এটা দেখে নাও, তাহলে এটা কোন অপশানটায় পাবো? এটা আমরা 6টা আমরা অপশান ডি পাবো। তাহলে এখান থেকে L সমান 2πr, আর এর মান বার করে নিলাম। আর এর মান বার করার পরে আমরা এখান থেকে দেখো এম সমান রো এল, তাহলে xy এর মানটা বার করে নিলাম। তাহলে 3/8 রো L³ বাই পাই স্কোয়ার। দণ্ডের দুটি বিন্দু ভি এবং 3v বেগে গতিশীল এবং দণ্ডের সঙ্গে একই দিকে লম্ব বরাবর, উহাদের মধ্যবর্তী দূরত্ব r হলে দণ্ডের কৌণিক বেগ কত হবে? এটা আমরা 7এর অপশান ডি বলবো, 7এর অপশান ডি। ওমেগা সমান আমরা যেটা বলবো 3v - v বাই আর, তাহলে ওমেগা সমান আমরা বলবো 2v বাই আর। ছোট্ট জিনিস দেখে নাও, সাতেরটা দণ্ডের যে ভি বলা আছে, তাহলে এখানে মধ্যবর্তী দূরত্ব আর বলা আছে, তাহলে বেগের ডিফারেন্স করলাম, বেগের ডিফারেন্স করে আর দিয়ে ভাগ করলেই আমরা কৌণিক বেগ পেয়ে যাব, তাহলে অপশান ডি পেয়ে যাব। তারপর দেখো আটেরটা একটা লোহার প্লেট দ্বারা তৈরি টি বেদে বৃত্তীয় চাকতি এক্স এর ব্যাসার্ধ আর, অন্য একটি বৃত্তীয় চাকতি ওয়াই লোহার প্লেট দ্বারা তৈরি t/4 এবং ব্যাসার্ধ 4r এবং জড়তা ভ্রামক ix iy এর মধ্যে সম্পর্ক বার করতে বলছে। আটেরটা আমরা অপশান এ বলবো, আটেরটা আমরা বলবো I সমান 1/2 mr²। এখানে আমরা 1/2 এটা পাই r² টি রো ইন্টু r²। তাহলে এখান থেকে আমরা পাবো 1/2 পাই টি ইন্টু রো r⁴ এটা আমরা পাবো। তাহলে এখানে মনে রাখতে হবে এম সমান আমরা জানি ভি ইন্টু রো, তাহলে পাই r², তাহলে পাই r² ইন্টু টি ইন্টু রো। তাহলে এখান থেকে iy বাই iy মানে আমরা বলবো টি ওয়াই বাই tx, এটা ry বাই rx, এটা টু দি পাওয়ার 4 আমরা বলবো। তাহলে এখান থেকে দেখো এটা 1/4, এটা হলো 4 বলতে পারি এটা, তাহলে আমরা লিখবো এটা 4 হবে। তাহলে একটা কাটলে তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে iy সমান 64 ix। তাহলে দেখে নাও, তাহলে এখানে আয়ের মানটা বার করে নিলাম। আমরা জানি iy বাই ix সমান এরমভাবে লেখা হলো, করে দেখো মানগুলো বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দেখো iy মান হলো 64 ইন্টু ix। দেখে নাও 9টা ডব্লু ওজনের একটি দণ্ডকে দুটি সমান্তরাল তীক্ষ্ণাগ্র এ এবং বি এর ওপর রাখা আছে। তীক্ষ্ণাগ্র দুটির মধ্যবর্তী দূরত্ব ডি এবং অনুভূমিক সাম্যে থাকলে দণ্ডের ভরকেন্দ্র এ থেকে এক্স দূরত্বে যাবে, এর ওপর লম্ব প্রতিক্রিয়া কী হবে? এটা 9এর আমরা অপশান সি বলবো। 9টা সাম্যাবস্থায় এটা এন এ
প্লাস এনবি, এটা আমরা ডব্লু বলবো, তার ইন্টু এক্স হবে। তাহলে এখানে আমি ডি মাইনাস এক্স দিয়ে ভাগ করব, তাহলে এন এ ইন্টু এক্স বাই ডি মাইনাস এক্স, এটা আমরা বলবো এন বি, এটা ডি মাইনাস এক্স বাই ডি মাইনাস এক্স, এটা সমান আমরা কি বলবো, শূন্য বলবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে এন এ ইন্টু এক্স বাই ডি মাইনাস এক্স, এটা হলো, এটা কেটে গেল, তাহলে এন বির মান পেয়ে গেল মাইনাস এন বি সমান শূন্য, এটা আমরা বলতে পারি। এবারে দেখে নাও যে যেটা আছে সেটা হলো, দেখে নাও এখানে দেখে নাও এন এ প্লাস এন বি সমান ডব্লু। তাহলে এখান থেকে আমি এন বির মানটা বার করে নিই, এন বির মানটা আমরা বলবো ডব্লু মাইনাস এন এ, এটা বলবো। তাহলে এন বির মান মানে কি, তাহলে এন বি সমান আমরা কি বলবো, ডব্লু মাইনাস এন এ, মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে এন এ ইন্টু এক্স বাই ডি মাইনাস এক্স, এটা হলো মানটা, দেখে নাও মানটা আমরা বলবো ডব্লু মাইনাস এন এ, তাহলে ডব্লু মাইনাস এন এ, এটা আমরা বলবো সমান শূন্য। এখান থেকে দেখো আমি যদি, তাহলে এন এ ইন্টু এক্স বাই ডি মাইনাস এক্স মাইনাস ডব্লু প্লাস এন এ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা এক কাজ করি যে এন এ যদি কমন নিই, এন এ কমন নিলে দেখো এক্স বাই ডি মাইনাস এক্স প্লাস ওয়ান, ডব্লুটা এদিকে চলে গেল। তাহলে এখান থেকে দেখো এন এ এরটাকে লসাও করলে ডি মাইনাস এক্স, এটা হলো এক্স প্লাস ডি মাইনাস এক্স, এটা ডব্লু। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এক্স কেটে গেল, তাহলে এন এর মান আমরা পেয়ে গেলাম ডব্লু ইন্টু ডি মাইনাস এক্স বাই আমরা কি পাবো, ডি পাবো। তাহলে দেখে নাও, তাহলে এখানে প্রথমটাকে করা হলো, একটা হলো এন এ প্লাস এন বি সমান ডব্লু, এখান থেকে এন বির মানটা পেয়ে গেলাম ডব্লু মাইনাস এন এ, সাম্য অবস্থার সূত্র প্রয়োগ করে আমরা এটা লেখা হয়েছে। এখান থেকে দেখো তাহলে উভয় পক্ষে ডি মাইনাস এক্স দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এন এর ফরম্যাট চলে এলো। এবারে এই এন বির মানটা এখানে বসিয়ে দেওয়া হলো, তাহলে এন বিটা কমন নেওয়া হলো, এন বিটা কমন নিয়ে তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম ডব্লু ইন্টু ডি মাইনাস এক্স বাই ডি, এটা আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো দশেরটা, দেখে নাও দশেরটা দুটি দৃঢ় গোলকের ভর এম এবং আর, গোলকটি থেকে সর্বোচ্চ আয়তন একটি ঘনককে কেটে বাদ দেওয়া হলো, ঘনকটি কেন্দ্রীয় অক্ষ বরাবর জড়তা ভ্রামক কত হবে সেটা বার করতে বলছে। দশেরটা আমরা কি বলবো, দশেরটা আমরা অপশন সি বলবো, দশেরটা আমরা অপশন সি বলবো। পাচ্ছি দেখে নাও, 2r সমান আমরা বলবো এল ইন্টু রুট থ্রি, এল মানে ঘনকের বাহু, তাহলে এল এর মানটা পেয়ে গেলাম টু আর বাই রুট থ্রি, এল মানে ঘনকের বাহু, ঘনকের বাহু, এটা এল মান। আর ঘনকের ভর পেয়ে যাব, সেটা আমরা পেয়ে যাব 3m বাই পাই আর কিউব ইন্টু এটার কিউব মানে 2r বাই রুট থ্রি তার কিউব, তাহলে 3m বাই 4 পাই আর কিউব ইন্টু এটা 8r কিউব বাই, এটা লিখতে পারি, এটা কাটাকুটি করলে যেটা আসবে 2m বাই পাই ইন্টু রুট থ্রি। তাহলে আমরা কি পাবো, এখানে দেখো পেয়ে যাবো 2m বাই পাই ইন্টু রুট থ্রি, 2m বাই পাই ইন্টু রুট থ্রি, এটা কোন অপশানে আছে, অপশান সি এতে আমরা পেয়ে গেছি। কৌণিক বেগে এম ভরের আর ব্যাসার্ধে একটি রিং অনুভূমিক অমসৃণ তলের ওপর রাখা হলো, রিংটি কেন্দ্রের প্রাথমিক বেগ শূন্য এবং তলের ওপর রিংটি পেঁচলানো গতি বন্ধ হওয়ার মুহূর্তে রিংটির বেগ কত হবে। এটা 11টা আমরা বলবো অপশান সি বলবো, 11টা আমরা অপশান সি আসবো। আর স্কোয়ার ওমেগা জিরো
সমান আমরা কি বলবো এম ভি আর প্লাস এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এম ভি আর প্লাস এম ভি আর, তাহলে এখানে আমি পেয়ে যাব দেখো এম ওমেগা জিরো আর স্কোয়ার, এটা আমরা পেয়ে যাব। তাহলে এম ওমেগা জিরো আর স্কোয়ার ইকুয়াল টু আমরা বলবো টু এম ভি আর। তাহলে টু এম ভি আর, তাহলে এখান থেকে এম এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভি এর মানটা পেয়ে গেলাম ওমেগা জিরো আর বাই টু। তাহলে ভি এর মান পেয়ে গেলাম ওমেগা জিরো আর বাই টু, এটা আমরা পেয়ে গেলাম। আরেকটা দেখে নাও, এম ভরের আর ব্যাসার্ধের একটি সুষম ফাঁপা চোঙের চারিদিকে জড়ানো ভরহীন সুতোর সাহায্যে এম ভরের একটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাহলে সুতোটি যদি চোঙের ওপর পিছলে না যায় তাহলে বস্তুটি ছাড়ার পর কত ত্বরণে পড়বে। 12টা অপশান বি বলবো, সেটা জি বাই টু। এম জি মাইনাস টি সমান এম এ, এটা লিখতে পারি। টি মানে সুতোর টান, টি মানে হলো সুতোর টান, সুতোর টান। এ মানে মানে সুতোর যে ত্বরণ, রৈখিক ত্বরণ। তাহলে টি মানে আমরা জানি এম আর আলফা, আর এখানে আর আলফা মানে আমরা ত্বরণ এ বলবো, তাহলে এম ইন্টু এম এ বললাম। তাহলে এই মানটাই সমীকরণে বসিয়ে দেওয়া হলো। তাহলে এম জি মাইনাস এম এ সমান এম এ, তাহলে এম জি সমান টু এম এ, তাহলে যেখানে পেয়ে গেলাম জি সমান টু এ, তাহলে এ সমান জি বাই টু। তাহলে এটা আমি পেয়ে গেলাম, তাহলে 12 উত্তর পেয়ে গেলাম জি বাই টু। দেখে নাও নাম্বার 13টা দেখে নাও ভালো করে। এম ভরের একটি বড় গোলক 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি নতিকোণে একটি নততলের ওপর সাম্য অবস্থায় আছে। এ এবং বিও পরস্পর লম্ব, প্রতিক্রিয়া বল কী হবে, এটা এটা আমরা অপশান বি বলবো। এটা 13টা আমরা অপশান বি বলবো। দেখেন সম্পন্ন একটি বৃত্তাকার ফলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, কেন্দ্র থেকে কিছু দূরে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ছিদ্র আছে। ফলকের কেন্দ্র থেকে ছিদ্রের দূরত্ব 5 সেন্টিমিটার। ছিদ্রযুক্ত ফলকের ভর কেন্দ্র কত? অপশান বি হবে 20/21 হবে। দেখে নাও। প্রথম দেখে নাও, এটা হলো W1 সমান, এখানে একটা বৃত্ত আঁকা হয়েছে, এটা O1, এটা O2, এটা O। তাহলে O1 এই W1 ইন্টু O2, তাহলে W1 ইন্টু O2 এই ডিস্টেন্সটা সমান W2 সমান আমরা বলবো O1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব O2-র মান পেয়ে গেলাম। তাহলে W1 মানে আমরা জানি পাই ইন্টু 10² মাইনাস 4² ইন্টু রো। তার W2-র মান আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বইয়ে বলা আছে O1-এর মান 5 সেন্টিমিটার, মানটা এখানে বসালে তাহলে O2-র মানটা পেয়ে যাব 20/21 পেয়ে যাব, 20/21 সেন্টিমিটার। 15টা দেখো, এম ভরের একটি পাথরকে একটি সুতোর প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তপথে ঘোরানো হচ্ছে। সুতোর দৈর্ঘ্য ধীরে ধীরে এমনভাবে কমানো হতে থাকলো যে বৃত্তটির কেন্দ্রের সাপেক্ষে পাথরটির কৌণিক ভরবেগ ধ্রুবক হয়। সুতোর টান সমীকরণ দেওয়া আছে, এখানে এন এর মান কী হবে? এটা অপশান ডি হবে -3 হবে। দেখে নাও কী করে হবে, দেখে নাও। এল সমান কনস্ট্যান্ট, তাহলে আই ওমেগা সমান কনস্ট্যান্ট, তাহলে এম আর স্কোয়ার ওমেগা সমান কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি এল সমান এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এখান থেকে আমরা ওমেগা সমান বলবো এল বাই এম আর স্কোয়ার, তাহলে ওমেগা সমান এল বাই এম আর স্কোয়ার বলে ফেললো। এরপরে দেখো যেটা আসবে সেটা আমরা জানি সুতোর টান, সুতোর টান এটা আমরা টি বলবো। টি মানে a ইন্টু r⁴n। সমীকরণ আমরা জানি এম ওমেগা স্কোয়ার আর, তাহলে a ইন্টু
আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে ওমেগার মান পেয়ে গেলাম এম, ওমেগার মান হলো আমরা পেয়ে যাচ্ছি এল স্কোয়ার বাই এম স্কোয়ার আর টু দি পাওয়ার 4 ইন্টু আর এ ইন্টু আর টু দি পাওয়ার এন। তাহলে এটা কাটাকুটি করলে এটা কি পেয়ে যাবে, এটা আর কিউব পেয়ে যাব। তাহলে দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ইন্টু আর টু দি পাওয়ার এন, এখানে দেখো তাহলে এম এল স্কোয়ার এম এম কেটে গেল, তাহলে নিচে একটা এম থাকলো, তাহলে এল স্কোয়ার বাই এম, এল স্কোয়ার বাই এম, এটা ওপরে উঠলো আর টু দি পাওয়ার -3। তাহলে আর টু দি পাওয়ার এন সমান, দেখে নাও তাহলে এখানে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যেটা, এখান থেকে আবার পেয়ে যাচ্ছি সেটা হলো, তাহলে এখান থেকে দেখো তুলনা করলে আমরা যেটা পেয়ে যাব সেটা হলো তাহলে এন সমান -3। এখানে দেখে নাও টি এর মান দেয়া আছে এটা, তাহলে এম ওমেগা স্কোয়ার আর সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন, এখানে ওমেগার মান বসিয়ে দিয়েছি, তাহলে তুলনা করে দেখো তাহলে এন এর মান -3 পেয়ে গেলাম। সেটা হলো 10 সেন্টিমিটার ভরের এল দৈর্ঘ্যে একটি দণ্ড মসৃণ অনুভূমিক তলে অবস্থিত, দণ্ডটির সঙ্গে লম্বভাবে v0 বেগে গতিশীল এম ভর সম্পন্ন একটি বস্তু ওই তল বরাবর দণ্ডটির এক প্রান্তে আঘাত করে থেমে গেল। দণ্ডটি যখন প্রাথমিক অবস্থানের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘুরে যায় তখন ভর কেন্দ্র কত দূরে সরে যাবে। 16 দাগের আমরা অপশান এ বলবো, 16 দাগের অপশান এ। দেখে নাও কি করে হচ্ছে। তাহলে এম v0 প্লাস 0 সমান 10 mv প্লাস 0, এখানে ভি এর মান পেয়ে গেলাম v0/10, এটা আমরা লিখতে পারবো। এবার দেখো এম v0 ইন্টু l/2 প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস 10 এম এল স্কোয়ার বাই 12 ইন্টু ওমেগা। তাহলে এম v0 ইন্টু l/2 প্লাস 0 প্লাস 10 এম এল স্কোয়ার বাই 12 ইন্টু ওমেগা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা ওমেগার মান, দেখো ওমেগার মান পেয়ে যাব 12/10 এম এল স্কোয়ার। তাহলে এখানে আমরা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট জানবো, সেটা হলো ভি এর মান, এখানে দেখো তাহলে 3v0/5l করে ফেলবো, 3v0/5l করতে পারবো। আমরা জানি π/2 কোণে ঘুরতে যে সময় লাগবে সেটা t সমান π/2 ওমেগা আমরা বলবো। তাহলে π/2 ইন্টু ওমেগা, মানে আমরা এটা মানটা বসালে যেটা হবে 5l/3v0, মানটা বসালে নিচে ওপর উঠে গেল। তাহলে যেটা আসবে টি এর মানটা, যেটা আসবে টি এর মানটা হলো 5πl/6v0। তাহলে দূরত্ব কত যাবে, দূরত্ব এস সমান আমরা জানি ভি ইন্টু টি। তাহলে ভি এর মান আমরা পেয়ে যাব v0/10 ইন্টু টি এর মান 5πl/6v0, এটা হয়ে গেল। তাহলে এখানে আমরা পেয়ে যাব এস এর মানটা পেয়ে যাব তাহলে πl/12, এটা আমরা পেয়ে যাব πl/12। তাহলে আজকে আমরা
সব মানে এখানে যে 16টা প্রশ্ন আছে সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং তোমরা প্রত্যেকটা সেট প্র্যাকটিস করবে। পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী হতে চলেছে বিভিন্ন সেটগুলো।